ডিজিটাল এডুকেশন। চলো ডিজিটাল বিশ্ব গড়ি। এই ডিজিটাল বিশ্ব গড়তে তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। চলো নতুন একটি বিশ্বের খোঁজ করি। আমরা জেনেছি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বারকে সরাসরি বুঝতে পারে না, অর্থাৎ কম্পিউটার শুধু বাইনারি নাম্বারটাকেই বোঝে। কিন্তু আমরা বাইনারি নাম্বার ব্যবহার করি না। আমরা প্রতিদিনের কাজের জন্য যে নাম্বারটা ব্যবহার করি সেটা হলো ডেসিমাল নাম্বার। ধরা যাক তুমি আজ 5 টাকা দিয়ে কিছু কিনে খেয়েছো, কিন্তু কম্পিউটার সেই 5কে বুঝতে পারে না, কারণ কম্পিউটারের কাছে শুধু 0 এবং 1 পরিচিত চিহ্ন, বাকি সবই অপরিচিত চিহ্ন। তাহলে কম্পিউটার কিভাবে বুঝতে পারে 5কে? অর্থাৎ কম্পিউটার কিভাবে ডেসিমেল নাম্বারকে বোঝে এবং প্রয়োজন মতো তার উত্তরগুলো দিয়ে দেয়। আজকে আমরা দেখব কিভাবে একটি ডেসিমাল নাম্বারকে কম্পিউটার বুঝতে পারে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, কম্পিউটার সেটা কিভাবে নিজের মতো করে বুঝে নেয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হয়। ধরা যাক একটি নাম্বার রয়েছে যেটি হলো 17। সেই 17 নাম্বারটি বাইনারিতে কনভার্ট করব কিভাবে? অর্থাৎ এই 17কে কম্পিউটার কি করে বুঝতে পারবে? কারণ কম্পিউটারে 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। আর 17-র মধ্যে রয়েছে 1 এবং 7। 7 কম্পিউটারের কাছে একটি অজানা চিহ্ন। দেখো, প্রথমে আমাদের দেখতে হবে বাইনারির যে বেস বা ভিত্তি ছিল সেটি হলো 2। অর্থাৎ 2 দিয়ে আমরা এই যে 17 আছে তাকে উৎপাদক করব। 2 দিয়ে যদি আমরা 17কে ভাগ করি তাহলে আমরা সর্বোচ্চ কতবার দিতে পারছি? আমরা সর্বোচ্চ দিতে পারছি 8 বার, মানে 8 দু গুণন 16। এবার 17 থেকে যদি 16 বিয়োগ করা যায় তাহলে থাকছে আমাদের হাতে মাত্র 1 অবশিষ্ট। তাহলে ভাগফলটা আমি নিচে লিখে নিলাম 8, এবং ভাগশেষ যেটা রইল, অবশিষ্ট যেটা রইল, সেটাকে আমরা এইখানে লিখে দিতে পারি -1, অথবা আমরা এই দাগটির সোজাসুজিও লিখে দিতে পারি। তো আমরা এখানেই লিখে দিলাম -1। আবার ভাগফল যেটা 8 পেলাম সেটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। এবার আমরা যদি এটিকে 2 দিয়ে আবার ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি এবার কতবার যাচ্ছে? এবার সর্বোচ্চ যাচ্ছে 4 বার। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তার মানে আমরা ভাগফল পাচ্ছি 4। 4টাকে আমরা নিচে লিখে নেব এবং ভাগশেষ বা অবশিষ্ট এক্ষেত্রে কিছুই থাকছে না, অর্থাৎ 0 থাকছে। তাহলে এখানে আমরা লিখে নিব 0। এবার ভাগফল যেটা সেটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4কে এবার আমরা 2 দিয়ে ভাগ করব। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2 বার দিতে। 2 বার দিলে তাহলে 4 মিলে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ভাগফল আবার পেলাম 2 এবং ভাগশেষ পেলাম 0। 0টা আমরা এখানে লিখে নিলাম এবং 2টাই আমরা এখানে লিখে নিলাম। এবার এই 2কে আবার আমরা 2 দিয়ে উৎপাদক করব বা ভাগ করব। তাহলে 2 দিয়ে 2কে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ভাগফল 1। 1টাকে আমরা নিচে লিখে দেব এবং ভাগ শেষ রইল এই ক্ষেত্রে
শূন্য। তাহলে শূন্যটা আমরা এখানে লিখে দিব। এবার দেখো নিচে রইল 1, ভাগফল নিচে 1 রয়ে গেল, সেটাকেও আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করতে যাই তাহলে 2 দিয়ে 1 কে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ আমি যদি একবারও দিই তাহলেও বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেব 0 বার, অর্থাৎ ভাগফল হবে 0, নিচে আমরা 0 লিখে দিলাম এবং ভাগশেষ হবে 1। এই একটাই ভাগশেষ হিসেবে রয়ে গেল। তাহলে আমরা এটাকে এখানে লিখে দিব। তোমরা সবসময় খেয়াল রাখবে, যখন দেখবে এখানে 2 এর থেকে কম আছে তখন সেই সংখ্যাটাই ভাগশেষ হিসেবে লিখে দেবে এবং নিচে 0 লিখে দিবে, অর্থাৎ ভাগফলটা 0 হয়ে যাবে। যাকগে, তো এতটুকু আমাদের কাজ হয়ে গেল। আমাদের মূল কাজ শেষ হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, এই যে ভাগশেষ যেটা আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে লিখেছিলাম সেটাই আমাদের উত্তর, সেটাকে লিখে নিতে হবে। কিন্তু এটাকে এইভাবে উপর থেকে নিচের দিকে লেখা যাবে না, অর্থাৎ আমরা যদি চাই 10001 এটাকে লিখতে গেলে আমরা নিচের থেকে উপর দিকে লিখব। আমি যে ভিত্তি বা বেস সেটাকে ছোট করে লিখে দেবে। এই ভিত্তি বা বেস দেখেই বোঝা যায় সেটা কোন নাম্বার। কারণ আমি যদি শুধু 10001 লিখে দিই সেটা বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, ডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল যে কোনো নাম্বারেই হতে পারে। আমি যখন এখানে 2 লিখে দেব তখন বোঝা যাবে যে হ্যাঁ সেটা শুধুমাত্র। আরেকটি যাক, এবার আমরা কনভার্ট করব 11কে। তাহলে এক্ষেত্রেও আমরা পূর্বের অঙ্কের মতোই করব। যেহেতু এটাকেও আমরা একটি ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করব, তাই প্রথমেই আমরা এটিকে 2 দিয়ে উৎপাদক করব। তো আমরা দেখতে পাচ্ছি 11কে যদি 2 দিয়ে উৎপাদক করা হয় তাহলে সর্বোচ্চ আমরা যে দিতে পারছি 5 বার। কারণ 6 বার দিলে, কারণ আমরা যদি 6 বার দিতে চাই তাহলে সেটি বেশি হয়ে যাচ্ছে 11 থেকে। সুতরাং 5 বার যদি দিই তাহলে ভাগফল হচ্ছে আমাদের 5, সেটা আমরা নিচে লিখে নিব এবং ভাগশেষ থাকছে আমাদের 1। তো আমরা পাশে এখানে 1 লিখে দিতে পারি। তোমাদের যদি কারো কোনো রকম সন্দেহ হয় যে ভাগশেষ 0 হবে না 1 হবে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। যদি দেখো সংখ্যাটি বেজোড় সংখ্যা, অর্থাৎ এখানে দেখো বেজোড় সংখ্যা রয়েছে 11, তাহলে অবশ্যই -1 করে দিবে। নিচে দেখো অ্যান্সারটা এসেছে 5, সেটাও কিন্তু একটা বেজোড় সংখ্যা, তাহলে এখানেও কিন্তু -1 করতে হবে। তো তোমরা এইভাবেও করতে পারো বা ভাগ করে ভাগফলটা লিখে দিয়ে ভাগশেষটাকেও মাইনাস করে দিতে পারো। তোমাদের যেভাবে সুবিধে হয় তোমরা সেভাবেই করতে পারো। যাকগে, এখন আমরা দেখতে পাচ্ছি 5 রয়েছে, 5কে আমরা আবার 2 দিয়ে উৎপাদক করব। 2 দিয়ে যদি আমরা 5কে উৎপাদক করি তাহলে দেখো রইল 1, তাহলে আমরা এটাকে পাশে -1 লিখে দিব। তাহলে আমাদের হয়ে গেল। এবার আমাদের উত্তরটা লিখে নিতে হবে। আমি আগেও বলেছি উত্তরটা হবে যেটা আমাদের ভাগশেষ ছিল সেগুলি, কিন্তু উত্তরটা লিখতে হবে নিচের দিক থেকে উপরের দিকে। অর্থাৎ আমরা যদি লিখি 1101 সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের উত্তরটা হবে নিচের দিক থেকে, অর্থাৎ 1 প্রথমে, তারপর 0, তারপর 1, তারপর 1, 1011। এটাই হলো আমাদের উত্তর।
সেই উত্তরটাকে লিখে ব্র্যাকেটে রাখবো এবং ব্র্যাকেটের বাইরে ছোট্ট করে আমরা 2 লিখে একটা বাইনারি নাম্বার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ডেসিমেল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তারপরেও যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাস্য বা কোনো রকম প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা বাড়িতে এই কয়েকটি অঙ্ক চেষ্টা করবে এবং আমাকে উত্তরগুলো জানাবে। তোমরা এই অঙ্কগুলো তোমরা ডেসিমেল থেকে বাইনারিতে এগুলি রূপান্তর করে দেখাবে। আজ এতটুকুই। এরপর দেখা হচ্ছে